এক ছিল অলস পাখি, নাম তার লালু বাবু। গাছের ডালে বসে নিচের দিকে নজর রাখত। দোকানিরা মাছ নিয়ে বসে থাকলে এক পাশে ঘাপটি মেরে বসে থাকতো লালু বাবু। সে ওত পেতে থাকতো কখন দোকানিরা অমনোযোগী হয়ে থাকবে, তখনই সে মাছ চুরি করে খেয়ে নেবে। সে সব দোকানিদের কাছ থেকে মাছ চুরি করে খেত। এতে দোকানিদের ব্যবসায় অনেক ক্ষতি হতো। তাই তারা পাখিটাকে জব্দ করার জন্য ফাঁদ তৈরি করলো। একদিন পাখিটি মাছ খেতে আসলে ফাঁদে আটকা পড়ে গেল, আর সে বেরোতে পারল না। তাই যেমন কর্মের তেমন ফল, খারাপ কর্মের খারাপ ফল। পাখিটাকে ভালো করতে চাইলে তাড়াতাড়ি লাইক এবং সাবস্ক্রাইব করে দাও। এক ছিল রানী আর ছিল স্বর্ণবাছুর। রানী তার স্বর্ণবাছুরকে খুব ভালোবাসতো আর মাঠে চড়ে সবুজ ঘাস খেত। ওই গরু দুটোর মালিক ছিল একটি দুষ্ট কৃষক। কৃষক গরুদেরকে দিয়ে খেতে চাষ করাতো এবং ঠিকমতো খেতে দিত না। ওদের উপর খুব অত্যাচার করত। ছোট্ট স্বর্ণ কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ে এবং ঘুমিয়ে পড়ে। তাই দেখে কৃষক ছোট্ট স্বর্ণকে মারতে থাকে। মারতে মারতে মেরে ফেলে। রানী সবটা চেয়ে চেয়ে দেখে এবং তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। বন্ধুরা, রানী যাতে স্বর্ণের মৃত্যু প্রতিশোধ নিতে পারে, তাই আমাকে তাড়াতাড়ি লাইক এবং সাবস্ক্রাইব করে দাও। একদিন রানী কৃষকের কাছ থেকে সুযোগ বুঝে পালিয়ে যায়। সে জোরে দৌড়াতে থাকলো, কৃষক তাকে ধরতে পারল না। রানী অনেক দূরে চলে গেল এবং স্বর্ণের মৃত্যু প্রতিশোধ নিতে অনেক গরু একত্র করলো। দুষ্ট কৃষককে শাস্তি দেওয়ার জন্য সব গরু একত্রিত হয়ে তার দিকে এগোতে লাগলো। তারা একত্রিত হয়ে গর্জন করতে করতে কৃষককে তাড়াতে লাগলো। কৃষক ভয়ে দৌড়াতে লাগলো। অনেকগুলো গরু একসাথে দেখে কৃষক খুব ভয় পেয়ে গেল। দৌড়াতে দৌড়াতে কৃষক একসময় ক্লান্ত হয়ে মাটিতে পড়ে গেল। কৃষক তখন ভাবলো সে স্বর্ণ ও রানীর সাথে খুব খারাপ ও অন্যায় করেছে। এক বনে ছিল একটি দুষ্টু ও লোভী সাপ। দুষ্টু সাপটি সব পাখিদের ডিম ও ছানাদের খেয়ে ফেলতো। একদিন সে একটা গাছের নিচে বসেছিল। পাখির ডালে ছিল একটি পাখির বাসা। দুষ্টু সাপটির দৃষ্টি ছিল পাখির বাসার ওই ডিমের উপরে। একদিন মা পাখি উড়ে গেল খাবারের খোঁজে, আর দুষ্টু সাপটি সেই সুযোগে উঠে পড়লো গাছের ডালে ডিমগুলোকে খাওয়ার জন্য। পাখির ডিমগুলোকে বাঁচাতে হলে দ্রুত আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করো। হঠাৎ একটি বেজি বেরিয়ে এলো। সে নিচ থেকে সবই দেখছিল, কিভাবে পাখির বাসার ডিমগুলোকে খেতে যাচ্ছে। বেজিটি মনে মনে ভাবলো কিভাবে সাপটির হাত থেকে ডিমগুলোকে বাঁচানো যায়। বেজিটি সাপটির কাছে এগিয়ে যায়। বেজিটি সাবধান করতে সাপটির কাছে যায়। সাপটিকে বলে যাতে পাখির ডিমগুলোকে না খায়। সাপটি বেজির কথা শুনল না, বরং আরো উল্টে বেজির উপরে ক্রোধান্বিত হয়ে উঠল। তখন সাপ আর বেজির মধ্যে শুরু হয়ে গেল যুদ্ধ। সাপ আর বেজি একে অন্যের দিকে খুব জোরে তেড়ে আসছে। এই যুদ্ধে কে কাকে পরাজিত করবে, সে এক ভীষণ ভয়ঙ্কর যুদ্ধ। বন্ধুরা, আমাকে দ্রুত সাবস্ক্রাইব করে দাও যাতে বেজিটি দুষ্ট সাপটিকে হারাতে পারে। এরপর বেজিটি দুষ্ট সাপটিকে হারিয়ে দিল। বেজি সাপটিকে বলল যে তুমি এ বন থেকে চলে যাও। তখন ভয় পেয়ে সাপটি বন থেকে পালিয়ে গেল। আর কখনো এ বনে আসবে না। পাখিদের ডিম ও ছানাদের খাবে না। সব পাখিগুলো এলো, এসে দেখে যে বেজি কিভাবে তার ছানাদের বাঁচিয়েছে। সব পাখিগুলো বেজিকে ধন্যবাদ জানালো। এরপর তাদের মধ্যে বন্ধুত্ব হলো। এক বনে ছিল এক ছোট্ট সাদা খরগোশ। সে দেখতে ছোট হলেও তার ছিল খুব বুদ্ধি। খরগোশের বুদ্ধিমত্তার কথা বনের সব পশুরা জানত। সেই বনের রাজা ছিল এক সিংহ। খরগোশের বুদ্ধিমত্তার কথা বনের রাজা সিংহের কানে পৌঁছালো। বনের রাজা ভাবলো তাহলে একটা বুদ্ধিমত্তার পরীক্ষা নেওয়া যাক। রাজামশাই তখন বনের পশুদেরকে এক জায়গায় ডেকে পাঠালো। পশুরা সবাই একত্রিত হয়ে রাজামশাইয়ের সামনে এসে হাজির হলো। রাজামশাই বলল, আমি একটা বুদ্ধির পরীক্ষা নিতে চাই। যে এই বুদ্ধি পরীক্ষায় জয়ী হবে তাকে আমি একটা সোনার আপেল দেব। রাজামশাই তখন একটা ধাঁধা বলল। বন্ধুরা, ধাঁধাটি শুনতে হলে আমাকে দ্রুত সাবস্ক্রাইব ও লাইক করে দাও। রাজা বলল, যে জিনিসটা নড়লে শোনো, ভাঙলে দেখো, কিন্তু ধরতে পারো না, সেটা কি? এই প্রশ্নের উত্তরটি বনের কোনো পশু দিতে পারল না। তখন সেই ছোট্ট খরগোশটি এর উত্তর দিল, যে স্বপ্ন হবে এর উত্তর। তারপর সিংহ খুশি হয়ে খরগোশকে তার যোগ্য পুরস্কার দিয়ে দিল।